এমন একটি জিনিস বলুন যেটি করতেই হবে আমাকে ইন্ট্রাডেতে সফল হওয়ার জন্য। একটা জিনিস, অনেক জিনিস আছে ইন্ট্রাডেতে সফল হওয়ার জন্য আপনাকে করতে হবে। তার মধ্যে যদি কেটে ছেটে একটা বলতে হয় যে একটি বলুন, আমি কোনো মতেই ইন্ট্রাডেতে প্রফিটেবল থাকতে পারছি না। আমি এমন নয় যে আমি ট্রেড করে জিততে পারছি না, আমি জিতছি, আমি প্রফিট ধরে রাখছি, অর্থাৎ প্রফিট করতে পারছি, কিন্তু আমি প্রফিটটাকে ধরে রাখতে পারছি না। প্রফিটটা আমার হাত থেকে চলে যাচ্ছে বারে বারে প্রত্যেকবার। হয়তো দুদিন লাভ করছি, 3 দিনের দিন আমার চলে যাচ্ছে, কিংবা আজকে ফার্স্ট হাফে করছি, সেকেন্ড হাফে চলে যাচ্ছে। আমি মোট কথা হচ্ছে প্রফিট যে আমি রোজগার করতে পারছি না তা নয়, কিন্তু সেই রোজগারটাকে ধরে রাখতে পারছি না, সাস্টেন করাতে পারছি না। আমি কি করব, কি এমন করব যাতে আমার অন্ততপক্ষে এই জিনিসটা থেকে আমি দূর হতে পারি। একদম যারা বিগিনার্স বা যারা এই স্টেজটাতে আছেন, যারা প্রফিট ধরে রাখতে পারছেন না, তাদের জন্য কি এমন একটি কথা বলবো যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে, বা কি করা উচিত। দেখুন, একবারে যে পাল্টে দিতে পারে তা নাই, কিন্তু প্রথম প্রথম ধাপ হওয়া উচিত এটি। সবাই কিন্তু এটির জন্যই খোঁজ করেন, সবাই কিন্তু এই কথাটি বলেন যে কি করে প্রফিটেবল থাকবো। যত ফোন কলস আসে বা যত মেসেজ আসে, সব মেসেজের কিন্তু ঘটনা একটাই, যে দেখুন আমি প্রফিট করতে পারছি না, তা নয়, কিন্তু কোনো মতেই কন্ট্রোল করতে পারছি না। আমি যখন লাইভ আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করলাম ইউটিউব ভিডিওতে, এবং লাইভ টেলিগ্রাম সেশনেও ওয়েবিনার করলাম, তখন কিন্তু একটি সাইকোলজিক্যাল ভিডিওতে একটি আপনাদের পছন্দের বিষয়, যে কি করে আমি সবই বুঝতে পারছি কিন্তু আমি করতে পারছি না, সবই বুঝতে পারছি কিন্তু আমি করতে পারছি না। তো সেই করতে পারাটা একটা লম্বা ট্রেনিংয়ের প্রয়োজন আছে, যে কেমনভাবে, কারণ আমরা জীবন দর্শনকে পাল্টাতে হবে। জীবনকে যেমনভাবে আপনি দেখেছেন তেমনভাবে দেখলে চলবে না, আলাদা করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু সেটা নিয়ে আলোচনা করার বিষয় না। এখানে ছোট্ট আমি কনসাইজ ফর্মে আপনাকে বলার চেষ্টা করছি যে যে কাজটা আপনাকে করতেই হবে। দেখুন, ইন্টারডে ট্রেডিংয়ে আপনার সবচাইতে বড় শত্রু হচ্ছে আপনার লোভ। শুনতে খারাপ লাগবে, কিন্তু ঘটনাটা তাই। লোভ হচ্ছে আপনার সব থেকে বড় শত্রু। আপনার কি আর কোনো শত্রু নেই? আছে, প্রচুর শত্রু আছে, কিন্তু সবচাইতে বড় শত্রু হচ্ছে লোভ। সাথে সাথে কিন্তু এমনি এমনি কিন্তু 93% লস করেন তা নন, এবং 1 থেকে 1.5% লোক প্রফিটেবল হয়ে ওঠে, বাকিগুলো খালি বোকারেজ দিতে চলে যায় তাদের পয়সা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সেখানে যদি আপনাকে সেই জায়গাটাতে পৌঁছাতে হয়, তাহলে বাকি যারা যে জিনিসটা করছে সেই জিনিসটা বন্ধ করতে হবে। তাহলে আমি লোভ যদি ত্যাগ করে দেবো, তাহলে আমি শেয়ার মার্কেটে থাকলাম কেন? হ্যাঁ, থাকলাম, শেয়ার মার্কেটে আমি রিজনেবল ইনকাম করার জন্য থাকলাম। তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে? প্রথমে আপনার লোভ কমাতে হবে। আপনি লোভটা কমিয়ে একবার দেখুন। লোভটা কমিয়ে দেখুন মানেটা কি? মানে হচ্ছে আপনি আপনার লাভ বা প্রফিটটাকে অল্প সীমিত করে দেন, যে অল্প লাভ হলো আমি বেরিয়ে যাব। প্রতিদিন কিন্তু সেটাই করবেন। প্রতিদিন একটা ফিক্সড অ্যামাউন্ট করুন, আপনি একটা টাকা ধার্য করুন এবং তার একটা ফিক্সড অ্যামাউন্ট করুন, যে প্রত্যেক দিন মোটামুটিভাবে 600 টাকা হলে বেরিয়ে যাব, 100 টাকা বোকারে যাবে, 500 টাকা হবে, আমি চাটিবাটি কোম্পানি গুটিয়ে দেবো, আমি আমার ব্যবসা বন্ধ করে দেবো এবং মার্কেট আর দেখবো না। কারণ মার্কেট দেখার পরও আপনার ঠিক থাকা কিন্তু কঠিন আছে, আপনাকে কিন্তু ডেকে নেবে, আপনাকে কিন্তু ডেকে নেবে। এই কাজটি কিন্তু করলে চলবে না। আপনার মধ্যে এখনও সেই সক্ষমতা আসেনি যে আপনি ট্রেড খোলা থাকবে, আপনি মার্কেটকে উপরে উঠতে দেখবেন, তার সত্ত্বেও আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। এটা কিন্তু আপনি পারবেন না। তার জন্য আপনার প্রথমে কি করা উচিত? আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি একটি ফিক্সড ইনকাম করুন এবং ফিক্সড লস করুন। এর আগে আমি ভিডিওতে বলেছি যে প্রথমে লসটাকে নির্ধারণ করুন, যে আমি এই পর্যন্ত লস করতে চাই। ঠিক তেমনি তার বিপরীতে আপনি যান যে আমি এতটা পর্যন্ত লাভ করতে চাই। সেই লাভ যদি ফুলফিল হয়ে যায়, আমি মার্কেট থেকে আউট। সেই লোকসান যদি ফুলফিল হয়ে যায়, আমি মার্কেট থেকে আউট। আউট মানে কিন্তু আউট, একদম সিস্টেম ক্লোজড। আমি আর কিচ্ছু শুনতে চাই না। এরপর বহু দূর মার্কেট চলে যেতে পারে, কোনো আফসোস নেই। বহু দূর নিচে চলে যেতে পারে, কোনো আফসোস নেই। আজকে আমার এই টাকাটি চাই, এই টাকাটি আমি পেয়ে গেছি, এখান থেকে আমি সরে গেলাম, আমার আর লোভ নেই। যেদিন লোভকে নিজের বশে করে নিতে পারবেন, সেদিন আপনি ইন্টারডিতে যেতে শুরু করতে পারবেন। ধীরে ধীরে আপনি আপনার পরিমাণ বাড়াবেন, ক্যাপিটাল বাড়াবেন, পরিমাণ বাড়াবেন, আপনাকে কেউ বাধা দেবে না। কিন্তু আগে প্রফিটেবল তো হন, আপনার মনের মধ্যে আগে আত্মবিশ্বাসটা তো জন্মাক। সেটা জন্মাতে গেলে পরে কিন্তু আপনাকে সময় লাগবে। সেটা জন্মাতে গেলে পরে কিন্তু ধীরে 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 নিজেকে তৈরি করতে হবে। একদিনে 1 মিনিটে আপনার কিন্তু হবে না।
মাটির বাড়ি তৈরি করা দেখেছেন? আমি অনেক সময় উদাহরণ দিই এটা। মাটির বাড়ি তৈরি করতে গেলে প্রত্যেক দিন একটা একটা করে লেয়ার হবে আর শুকোতে দেবে, একটা একটা করে লেয়ার হবে, 2-4 দিন শুকোতে দেবে। তাহলে এই যে এক একটা ছোটো 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 লেয়ার করে 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 একটা বাড়ি তৈরি হচ্ছে, আপনাকেও কিন্তু তাই করতে হবে। আপনি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়ে এগিয়ে যাব। বহুবার আপনাদেরকে আমি বলেছি, আবারও একবার বললাম, যদি এখনো পর্যন্ত এই বিষয়ে প্রশ্ন আসছে, তাহলে আপনি কোনো কিছু করতে পারছেন না। আমরা লোভটাকে সীমিত করে দিন, লসটাকে নিশ্চিত করুন যে আমি প্রত্যেক দিন 1000 টাকা লস করতে এসেছি মার্কেটে, 1000 টাকার বিনিময়ে আমি 1000 টাকা বা 2000 টাকা লাভ করব। আপনার ক্যাপিটাল অনুযায়ী একটা ফিক্সড করলেন, এবং এই ফিক্সটা যখন কমপ্লিট হয়ে গেল, আপনার যখন সেটা ফুলফিল হয়ে গেল, আপনি বেরিয়ে গেলেন। হয় 1000 টাকার লসে আপনি বেরিয়ে গেলেন, কিংবা আপনি 2000 টাকা প্রফিটে বেরিয়ে গেলেন। কিন্তু এবার প্রশ্ন হতে পারে যে স্যার, এমন যদি আমার না হয়, আমার যদি 1000 টাকা লসও হলো না, কিন্তু সেই ট্রেডটাই 500 টাকাতে বন্ধ হয়ে গেল, আমাদের 2000 টাকা ইনকাম করার কথা, কিন্তু 500 টাকার বেশি হলো না, হলো না, আপনি ছেড়ে দেন, আপনার তো লস হয়নি। মার্কেট শেষ হওয়া পর্যন্ত আপনার যদি না থাকে, তাহলে আপনি ঢুকলেন কেন, যে কত দূর পর্যন্ত যেতে পারে? আপনার তো মোটামুটি একটা প্রেডিকশন থাকতে পারে। আমি একটা টাটা স্টিলের কোম্পানি কিনলাম যে সারাদিনে 2%-এর বেশি মুভ করে না, তারপর যদি আমি ভাবি যে এটা 15% মুভ করবে, তাহলে সেটা আমার বোকামি। তাহলে আমাকে তো জানতে হবে যে কোন ইনস্ট্রুমেন্টে ঢুকছি। এই জিনিসগুলোকে করতে পারেন না বলেই তো এই জিনিসগুলোকে সঠিকভাবে ব্যবহার হয় না। সুতরাং এগুলো বোঝার চেষ্টা করুন যে কোনগুলো বেশি মুভ করে, কোনগুলো কম মুভ করে, কোনগুলোতে আমি ইন্টারডে করতে চাইছি, কতক্ষণ সময় লাগতে পারে, তার মধ্যে পোটেনশিয়াল আছে কি না, এই বিষয়গুলোকে বোঝার এবং জানার চেষ্টা করুন। আগে আপনি বুলিশ না বিয়ারিশ সেটা তো ভাবার চেষ্টা করুন, যে মার্কেট কোন ধরনের মার্কেট। তারপরে তো আপনি সিদ্ধান্ত নেবেন যে কিভাবে এগোবেন, কতটা প্রফিট আপনার চাই, কতটা প্রফিট আপনার চাই না। তাহলে আমি কি বললাম? আমি একটা ভিডিওতে খুব স্পষ্টভাবে বলেছি, আমি ইন্ট্রাডে ট্রেডিংয়ের পরপর ধাপগুলো নিয়ে কিন্তু একটা ভিডিও আপনাদের করেছি, সেটাকে আপলোড করব, যে প্রত্যেকটা পরপর কি ধাপ হওয়া উচিত। প্রথমেই আপনি কি দেখবেন, মার্কেট কি দেখলে পরে কি এসে এগোবেন, আমি কিন্তু একটা প্রোফর্মা আপনাদের জন্য করে দিয়েছি। সেই প্রোফর্মা অনুযায়ী একদম যারা বিগিনার্স বা যারা প্রফিটেবল হতে পারছেন না, তারা সেই ধাপে ধাপে সেইখানে ফেলে আপনারা মার্কেটটাকে বিচার করবেন। হয়তো এটা আগে আপলোড হতে পারে বা ওটা আগে আপলোড হতে পারে, আমি জানি না কোন সময় একটা আপলোড হবে, কিন্তু আপনারা টিউন করে থাকুন চ্যানেলের প্রতি, আপনারা শুনতে পাবেন। তাহলে মেন কথা হচ্ছে, আপনি মার্কেট যখনই ওপেন হলো, তখন তার আগেই কিন্তু আপনার এটা নির্দিষ্ট যে আমি 1000 টাকা লস হলে আমার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিত করে ফেললেন। সুতরাং এইবার আপনি ভাবলেন যে এটা আমি 3টে টার্মে কি 2টো টার্মে কি 5টা ট্রেডে আমি নষ্ট করব। সেই রকম অনুযায়ী আপনি কোয়ান্টিটি কিনলেন, ক্যাপিটাল অনুযায়ী সেই রকম স্টপ লস লাগালেন, সেরকম প্রফিট নিলেন। দুটোর মধ্যে আপনার একটি হলো, আপনার মনে করুন প্রফিট এলো, আপনি প্রফিটটা যদি এবার নির্দিষ্ট অ্যামাউন্টের প্রফিটে পৌঁছে যায়, যে 2000-এ পৌঁছে গেল, 1:2 রেশিওতে আপনি কাজ করেন, 2000-এ পৌঁছে গেল, আপনি মার্কেট থেকে আউট। আজকের জন্য মার্কেট ক্লোজ। দারুণ মার্কেট, সবাই বলছে সাংঘাতিক মার্কেট, মার্কেট একদম উপরে উঠে চলে যাবে, প্রচুর যাবে। আপনি কিন্তু দোকান বন্ধ করবেন, চুপ করে চলে যাবেন। আপনি যা খুশি তাই করুন, সিনেমা দেখুন, গল্প করুন, ঘুরুন, বেড়ান, নাচুন, কুদুন, যা ইচ্ছা হয় আপনি করুন। একটি জিনিস করবেন না, সেটা হচ্ছে মার্কেটকে দেখবেন না। মার্কেট দেখবেন 3:30-এর পর, তার আগে আর মার্কেট দেখবেন না। এবং ওই স্টকটাতে এটা দেখতে যাবেন না যে আমি যেখানে বিক্রি করলাম তারপর উপরে গেল না, তারপর নিচে গেল, তারপর উপরে গেল, নিচে গেল, আপনার কি যায় আসে? কারণ আপনার মধ্যে সেটা একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। যদি ওপরে যায়, ইস আমি ওখানে কেন বিললাম, আর একটু অপেক্ষা করলাম না, যদি আজকে অপেক্ষা করতাম তাহলে আমার 3 গুণ টাকা হয়ে যেত। একদম না, একদম না। কেন এই কাজটা আপনি করবেন? আপনার প্রফিট হয়েছে, আপনি একটা রুল ঠিক করলেন, সেই রুল অনুযায়ী চলবেন, তার বাইরে কেন যাবেন? এই বাইরে যান বলেই তো আপনাকে ধ্বংস করে দেয়, এইটাই তো আপনার বিপদ। এই বিপদে পা দেবেন না। তাহলে ক্লিয়ার করুন, যারা এখনও পর্যন্ত ইন্টারডেতে সফল হতে পারছেন না, তারা লসকে নিশ্চিত করুন, তেমনি লাভকেও নিশ্চিত করুন। অর্থাৎ লাভও ফিক্সড করুন, লসকেও ফিক্সড করুন। যেটা আপনার হবে সেটা নিয়ে মার্কেটকে প্রণাম করে বেরিয়ে আসুন। আজকের দিন তোমার সঙ্গে আমার দেখা শেষ, আবার কালকে দেখা হবে, আবার মার্কেট শেষ হয়ে দেখা হবে, আমি কিন্তু বিচার বিবেচনা করব। বোঝা গেল? তাহলে আজকের আপনারা ক্লিয়ার করলেন, এটা আপনারা করে দেখুন, আপনাদের আমি মনে করি যেটাতে সফল হবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এই কাজ করে সফল হয়েছি, সুতরাং আপনারাও হবেন বলে আমি আশা করি। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।